ঢাকায় প্রতিদিন গাড়ির সংখ্যা বাড়ছে, কিন্তু রাস্তা সেই একই জায়গায় আটকে আছে। আপনি যখন ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকেন, তখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে, এই ভোগান্তির দায়টা আসলে কার? এটা কি আমাদের নিজেদের দোষ, নাকি আমাদের পুরো ট্রাফিক ব্যবস্থার দোষ, নাকি সমস্যাটা আরও গভীরে আমাদের মানসিকতাই? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য ও বাস্তবতা দেখব যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। শুরুটা করি শহরের গঠন দিয়ে। ঢাকা 3 কোটিরও বেশি মানুষের বসবাসের শহর। একটি সচল এবং আধুনিক শহরে মোট আয়তনের কমপক্ষে 25% রাস্তা থাকা প্রয়োজন। কিন্তু ঢাকার বাস্তবতা কি জানেন? এই শহরের মোট জমির মাত্র 7 থেকে 10% হলো রাস্তা। যেখানে দরকার 25 ভাগ, সেখানে আছে মাত্র 10 ভাগেরও কম। এই মারাত্মক অসম গঠনের উপরেই চলে আসছে আমাদের প্রতিদিনের জীবন। যখন ভিত্তিটাই নড়বড়ে, তখন এর উপরে দাঁড়িয়ে থাকা ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়াটাই কি স্বাভাবিক নয়? রাস্তা কম, এটা একটি মাত্র সমস্যা, কিন্তু এর চেয়েও বড় সমস্যা হলো এই রাস্তা কার অধিকার কতটুকু। এখানকার পরিসংখ্যানগুলো দেখলে আপনি চমকে যাবেন। ঢাকায় মাত্র 1% মানুষ ব্যক্তিগত প্রাইভেট কার ব্যবহার করেন, কিন্তু অবাক করা বিষয় হলো এই 1% মানুষই শহরের প্রায় 70% রাস্তা দখল করে রাখেন। অন্যদিকে এই শহরের 85% মানুষ চলাচলের জন্য পাবলিক ট্রান্সপোর্ট বা বাস ব্যবহার করেন, কিন্তু তারা রাস্তায় জায়গা পান কতটুকু জানেন? মাত্র 30%। প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল নগর পরিকল্পনার ব্যর্থতা, নাকি চোখের সামনে ঘটে যাওয়া এক ধরনের দৃশ্যমান অন্যায়? সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে কোণঠাসা, সেখানে জ্যাম তো লাগবেই। এখন আপনি বলতে পারেন, এগুলো দেখার জন্য সরকারি সংস্থা আছে। হ্যাঁ, ডিএমপি আছে ট্রাফিক নিয়ন্ত্রণে, পরিকল্পনায় ডিটিসিএ, আর লাইসেন্স দিতে বিআরটিএ আছে। কিন্তু সমস্যা হলো, এদের কারো সাথে কারো কাজের কোনো সমন্বয় নেই। আর এই সমন্বয়হীনতার ফলাফল আমরা রোজ রাস্তায় দেখি। জাল লাইসেন্স, ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাস, আর নিয়ম ভাঙার অবাধ সংস্কৃতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ও বিআরটিএ দেশের সবচেয়ে বেশি ঘুষপ্রবণ খাতগুলোর মধ্যে অন্যতম। রক্ষক যখন নিজেই অনিয়মের অংশ হয়, তখন রাস্তায় শৃঙ্খলা ফেরাবে কে? আমরা সবসময় সিস্টেমকে গালি দিই, কিন্তু আইনাই নিজেদের দিকে তাকালে কি দেখব? একটি গবেষণা বলছে, ঢাকার 80% চালক ট্রাফিক নিয়ম খুব ভালোভাবেই জানেন, কিন্তু জানেন তো মানেন কতজন? মাত্র 27%। এর মানে সমস্যাটা আমাদের রাস্তার লেনের নয়, সমস্যাটা আমাদের ট্রাফিক আইনের অজ্ঞতায়ও নাই, সমস্যাটা আসলে আমাদের মজ্জাগত, সমস্যাটা আমাদের মানসিকতায়। আমরা জেনে শুনে নিয়ম ভাঙি। ভিডিওর শুরুতে যে প্রশ্নটি করেছিলাম, শেষে এসে আবার সেই প্রশ্নটিই করি। বলুন তো, ঢাকার এই ট্রাফিক জ্যাম কি কেবলই আমাদের অব্যবস্থার শিকার, নাকি আমরা প্রত্যেকের একজন অংশীদার? প্রশ্নটা আপনাদের কাছেই রইল।